দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার থেকেই ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে নেটে এদিন ঘাম ঝরান মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন অপু, সাব্বির রহমানরা। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে জাতীয় দলের বাকি ক্রিকেটাররা আছেন বিশ্রামে। ১-২ দিনে তারাও যোগ দেবেন দলের সাথে। এদিকে ঢাকা ক্যাপিটালসে তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার সহ দলে আছেন একাধিক ওপেনার। ফলে একাদশ সাজানো নিয়েও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সুজনকে। উই হ্যাভ সো মেনি টপ অর্ডার ব্যাটসম্যান, মানে যখন দলটা করা হয়েছে তখন আই ওয়াজ নট ইন দ্য টেবিল, সেটাকে আমি একদম পরে জয়েন করেছি দলের সাথে। আবার আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে। আমাদের এতগুলো টপ অর্ডার, তাদেরকে তো খেলাতে হবে, তাদের কাউকে না কাউকে আমার বেছে আনতে হবে যে কাকে আমি মিডল অর্ডারে খেলাবো। তো লেটস সি, বাট আসলে ছোট ফর্মেটে খেলা তো, মানে এটা তো টপ অর্ডার মিড অর্ডার বলে কথা থাকে না, এনিবডি ক্যান যেখানে ওখানে করতে পারে আই বিলিভ। এদিকে সর্বশেষ ভারত সিরিজের পর থেকেই বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষেও ছিলেন না তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সাকিবের খেলা হবে কি না তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। তবে দেশের হয়ে সাকিবের খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা হিসেবেই দেখছেন সুজন। সাকিবিয়ান তো অনেক সারা দেশে না, একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউট, বিশ্বের ১ নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকাটা তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। এ সময় সাকিবের ১৫ বছরের ক্যারিয়ারের সঙ্গে তার ৮ মাসের রাজনীতি মিলিয়ে ফেলা উচিত হচ্ছে না বলেও মনে করেন সুজন। পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বাট সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে আছে ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও ৮ মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারেন এরকমভাবে, বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স, সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে সবাইকে, আমি মনে করি। হয়তো সাকিবকে দেখা যাবে না আসন্ন বিপিএলে, তবে সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর থেকে পরিবর্তনের সুর দিয়ে শুরু হবে ব্যাটে বলের লড়াই। রাফি আমিন, RTV।